বাড়ির রান্না করা চিকেনটা কারুর খেতে ভালো লাগেনি? কোনো প্রবলেম নেই। আজকে আমি তোমাদের শেখাবো কী করে রান্না করা চিকেন থেকে কাঁচা চিকেনে তোমরা নিয়ে আসবে। সো হ্যালো সবাইকে, আমি অনন্যা চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো তাহলে তোমাদের এই টেকনিকটা শেখানো যাক। তো ফার্স্টেই দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে জল ঢেলে যে আমি জলটা শুকিয়ে নিয়ে গ্রেভিটা করেছিলাম, সেই গ্রেভি থেকে আবার আমি জলগুলো বের করে নেব। দেখো আস্তে আস্তে ফুটিয়ে আমি জলগুলো কিন্তু আস্তে আস্তে বের করে নিয়েছি। এবার জলগুলো যখন সম্পূর্ণ বেরিয়ে যাবে, আমি এগুলো একটা কাপের সাহায্যে আস্তে আস্তে তুলে নেব। তারপরে দেখো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই কাঁচা লঙ্কা দুটোও আমি তুলে নেব। তুলে নেওয়ার পর এটাকে আমি আবার ভালো করে ফোটাতে শুরু করব, যতক্ষণ না এটা থেকে এর মশলাগুলো আলাদা হয়ে যায়। তারপরে দেখো আমি কড়াইয়ে এটা ঘাঁটতে থাকলাম। এবার ঘেটে ঘেটে দেখো জলগুলো কিন্তু বেরিয়ে এসেছে। এবার দেখো গরম মশলাটা বেরিয়ে এসেছে, এই গরম মশলাটা আমি কৌটোতে তুলে নেব। তুলে নেওয়ার পর আমি এবার এটাকে আরও ঘেটে ঘেটে রান্না করে দেখো জল বেরিয়ে এসেছে, এই জলটাকে তুলে নেব। এবার দেখো খানিকটা কাঁচা চিকেন কিন্তু দেখা যাচ্ছে। এবার এই কাঁচা চিকেন আর মশলাটাকে আমাদের ঘেটে ঘেটে আলাদা করে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু কাঁচা চিকেনগুলো উপরে চলে আসছে আর মশলাগুলো কিন্তু নিচে চলে যাচ্ছে, তাই না? তো এভাবে আস্তে আস্তে তোমরা কিন্তু দুটোকে আলাদা করে নেবে। যখন দেখো পুরোপুরি কাঁচা চিকেনটা উপরে চলে আসবে আর মশলাগুলো নিচে চলে যাবে, তখন আস্তে আস্তে করে চিকেনগুলোকে কিন্তু তুলে নিতে হবে। তো দেখো এখানেও কিন্তু আমি এক এক করে সব চিকেনগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি। তারপরে এরপর আস্তে আস্তে আমি মশলাটাকেও কিন্তু আলাদা করে নেব। তারপরে দেখো এক এক করে সব চিকেন ওঠানো হয়ে গেছে। কাঁচা চিকেন তো আমরা পেয়ে গেলাম, কিন্তু মশলাটা কি ফেলে দেওয়া যায়? না, মশলার কিন্তু অনেক দাম। তাই মশলাটাকেও কিন্তু আমরা এই যে ভেজে নিয়েছিলাম তার থেকে যে জল দিয়েছিলাম, সেই জলটাও আস্তে আস্তে বের করে নেব। তারপরে দেখো আমি যে পেস্টটা দিয়েছিলাম জিরে গুঁড়ো, ধনে পাতা গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সেটা কিন্তু আমি তুলে নিলাম। তারপরে দেখো এটাকে আমি আবার ফোটালাম। তারপরে দেখো এর মধ্যে কিন্তু চিনিটাও বেরিয়ে এসেছে, তুলে নিয়েছি। আর 2 চামচ হলুদ দিয়েছিলাম, সেই হলুদটাও কিন্তু আমি তুলে নেব। তারপরে কিছুক্ষণ আবার ফোটাতে ফোটাতে দেখবে যে আস্তে আস্তে কিন্তু লবণটাও বেরিয়ে এসেছে। দেখো আস্তে আস্তে লবণটা কিন্তু বেরিয়ে আসছে। এই লবণটা বেরোলে কিন্তু সেটাকেও আমি তুলে নেব। এ দেখো বেরিয়ে গেছে। এবার এটাকে আমি চামচে করে তুলে নিলাম। লবণ তুলে নেওয়ার পর দেখবে টমেটো জুসটাও কিন্তু বেরিয়ে এসেছে। এরপর টমেটো জুসটাও কিন্তু মিক্সচার গ্রাইন্ডারে তুলে নেবে। তারপরে তো ওই টমেটো জুসটা থেকে আমাদের আবার টমেটোটা বের করে নিতে হবে, তাই না? তারপরে দেখো আবার ভেজে আমি এই যে পেঁয়াজ, আদা, রসুন বাটাটা, সেটাও কিন্তু আমি আস্তে আস্তে আলাদা করে নিচ্ছি। দেখো সব কিন্তু আলাদা হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে মিক্সচার গ্রাইন্ডারে এটাকেও তুলে নেব। তুলে নেওয়ার পর শুধু কড়াই বেঁচে থাকবে ফোড়নগুলো বেঁচে গেছে। এবার ফোড়নগুলোও কিন্তু আমরা আস্তে আস্তে তুলে নেব। ফোড়নগুলো তুলে নেওয়ার পর যে তেলটা থাকবে, সেটাও কিন্তু চামচে করে আমি কিন্তু তুলে নিয়েছি। আমি 5 চামচ দিয়েছিলাম, তো আমি আস্তে আস্তে কিন্তু সবগুলোই তুলে নিয়েছি। এবার দেখো চামচে করে কিন্তু তেল তুলে নেওয়ার পর কড়াইটা কিন্তু গরম থাকবে, সেটা ঠান্ডা করে তারপরে নামিয়ে নেবে। তারপরে দেখো এই যে পেস্টটা বানিয়েছিলাম, এর থেকে আমি শুকনো মশলাগুলো আস্তে আস্তে বের করে নেব। দেখো ফার্স্টে জিরে গুঁড়ো আর ধনে পাতা গুঁড়োটা কিন্তু আমি এখানে আলাদা করে নিয়েছি। তারপরে বাটিতে থাকবে একটু লঙ্কা গুঁড়ো, সেটাকেও কিন্তু আমি কৌটোতে ভরে নেব। তো তারপরে দেখো তোমরা প্লেটে দেখতেই পাচ্ছ 2টো টমেটো রাখা আছে। জুস থেকে কিন্তু আমি কাঁচা টমেটোগুলো বের করে নিয়েছি। এবার আমার কিন্তু সব মশলাগুলো ভরা হয়ে গেছে। এবার দেখো সব কিন্তু আমি আগের মতো করে নিয়েছি। এবার এই যে মশলাগুলো, এই মশলা আর যে পেঁয়াজ, রসুন, আদা বাটা করে পরেও কিন্তু তোমাদের আমি একটা নতুন রেসিপি শেয়ার করব। ততক্ষণের জন্য টাটা।